ইমানের সাথে মৃত্যুবরণের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া প্রতিটি মুসলিমের গুরুত্বপূর্ণ বিষয়। আসসালামু আলাইকুম দিন ও ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব ইমানের সাথে মৃত্যুর জন্য একটা সুন্দর এবং কার্যকারী দোয়া, যাতে আমরা মৃত্যুর সময় ইমান নিয়ে যেন মরতে পারি। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খাতিমা। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে উত্তম পরিণতি তথা ইমানি মৃত্যু প্রার্থনা করছি। দেখেন কত সুন্দর করে বলা হয়েছে। এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী দোয়া। এই দোয়াটি দিনে 3বার করে পড়া উচিত। 3বার না হলে দৈনিক 1বার করে পড়া অত্যন্ত জরুরি, যেন আমরা ইসলামের সহিত এবং ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি। এর জন্য পরকালে আমাদের ভালো হবে। ইমান নিয়ে মৃত্যুর জন্য আরেকটি দোয়া রয়েছে। সেই ছোট দোয়াটা হচ্ছে রাব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাকওয়া ফামুসলিমিন। এর অর্থ হচ্ছে, হে আমার রব, আমার উপর ধৈর্য ঢেলে দিন এবং মুসলিম হিসেবে আমার মৃত্যু দান করুন। সূরা আল কাহাফ আয়াত 126। প্রত্যেকটি মুসলিমের জানা উচিত যে ইমান নিয়ে মৃত্যুবরণের সময় বা আগে ইমানকে শক্ত রাখা এবং অন্তরকে পরিষ্কার রাখা উচিত। ইমান এবং অন্তরকে পরিষ্কার রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে। দোয়াটি হলো রাব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুকা রাহমা ইন্নাকা আংতাল ওয়াহাব। এর অর্থ: হে আমাদের প্রতিপালক, আমাদের রব, আমাদের অন্তরে যত রকমের বক্র আছে কিছু করবেন না। আমাদের অন্তরকে পরিষ্কার রাখুন, আমাদের পক্ষ থেকে আপনার রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহান দাতা। এর অর্থ বোঝায়, আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া হয়েছে যে এ আমাদের রব, আমাদের মনটাকে পরিষ্কার এবং সরল করে দিন, অটল করে দিন, ইমানকে শক্ত করুন। নিশ্চয়ই আপনি মহান। এর মানে হয়েছে যে মৃত্যুবরণের সময় দোয়া কালামও লাগবে, নিজের মনটাকে পরিষ্কার করাও লাগবে। আমাদের প্রত্যেকটি মুসলিমের মনকে সহজ সরল এবং পরিষ্কার রাখা উচিত। মনের মধ্যে কোনো অহংকার রাখা উচিত না। কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে অহংকার হচ্ছে ধ্বংসের মূল। স্বয়ং ইবলিস যখন অহংকার করেছিল, আল্লাহর কথা অমান্য করে সিজদা করেনি, তখন আল্লাহ দেখুন কত বড় শাস্তি দিয়েছে। এই জন্য মনের মধ্যে কোনো অহংকার রাখা যাবে না। মনকে পরিষ্কার এবং রাখতে হবে। মন পরিষ্কার থাকলে ইমানও পরিষ্কার থাকবে। তখন ইমান নিয়ে মৃত্যুবরণ করলে পরকালে শুধু শান্তি আর শান্তি। ইমান নিয়ে মৃত্যুবরণ করার ভাগ্য সবার হয় না। যাদের প্রয়োজন যে ইমান নিয়ে মৃত্যুবরণ করা উচিত, প্রয়োজন কেন, প্রত্যেকটি মুসলিমেরই ইমান নিয়ে প্রয়োজন মৃত্যুবরণ করা। এজন্য এই কয়েকটি দোয়া আমি বলে দিলাম, এই কয়েকটি আমল ঠিকমতো করবেন, ইনশাআল্লাহ আপনার শহীদি মৃত্যু বা ইমানি মৃত্যু হবে।